আসসালামু আলাইকুম। স্লাইস কেক তো কম বেশি সবারই অনেক পছন্দের। আর এটা যদি হয় চকলেট মার্বেল স্লাইস কেক, তাহলে তো কোনো কথাই নেই। বাচ্চা বড় সবারই এটা অনেক পছন্দের। তাই খুব সহজে কিভাবে চকলেট মার্বেল কেক ঘরে বসেই বানানো যায়, সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। কোনো প্রকার ওভেন ছাড়াই চুলাতেই খুব সহজে এরকম ময়েস্ট ডেলিশিয়াস চকলেট মার্বেল কেকটি তৈরি করে নেব। আর মার্বেল কেক তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2টি ডিম। ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি এটা ফ্রিজে থাকে তাহলে কেক তৈরির আধা ঘন্টা আগে এটা ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিতে হবে। ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়ে এতে অ্যাড করতে হবে 1.5 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ একটি কাপের 4/3 পরিমাণ চিনি অ্যাড করে দেব। একবারে পুরোটা চিনি দেওয়া যাবে না, আমি এখানে 3 ধাপে চিনি অ্যাড করেছি। এতে ডিমের সাথে চিনি খুব তাড়াতাড়ি মিশে যায়। সবটুকু চিনি একবারে অ্যাড করে দিলে এটা গলে যেতে অনেক বেশি সময় নেয়। তাই আপনারাও সবটুকু চিনি একবারে না দিয়ে কয়েক ধাপে চিনি মেশানোর চেষ্টা করবেন। চিনি পুরোপুরি গলে যাওয়ার আগ পর্যন্ত এটা বিট করে যেতে হবে। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক অথবা কাঁটা চামচ দিয়েও এটা বিট করতে পারেন। চিনি পুরোপুরি গলে যাওয়ার পর এতে অ্যাড করতে হবে বাটার অথবা তেল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। স্লাইস কেকের জন্য তেল এবং চিনির পরিমাণটা একই রাখতে হবে। আর তেল দেওয়ার পর খুব বেশি সময় বিট করা যাবে না, কয়েক সেকেন্ড বিট করলেই হয়ে যাবে। ফ্লেভারের জন্য এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর তারপরেই দিয়ে দিতে হবে শুকনো উপকরণগুলো। এজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখান থেকে হাফ টেবিল চামচ ময়দা উঠিয়ে এর পরিবর্তে হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এতে কেকটা অনেক বেশি সফট হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/3 চা চামচ লবণ। এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে চেলে নিতে হবে। আমি ময়দা এর আগেই 2বার চেলে নিয়েছি, এবার সবগুলো একসাথে চেলে নিচ্ছি। যে কোনো বেকিং আইটেমের ক্ষেত্রে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। এটা যত বেশি চালবেন তত এটা বাতাসের সংস্পর্শে এসে কেক অনেক বেশি ময়েস্ট হবে। শুকনো উপকরণগুলো পুরোটা একবারে না মিশিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে মেশাতে হবে। এতে কেকের ব্যাটার অনেক ভালোভাবে রেডি হবে। আর শুকনো উপকরণ মেশানোর সময় ইলেকট্রিক বিটার ইউজ করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে হ্যান্ড হুইস্কও ইউজ করতে পারেন। আর এটা স্পঞ্জ কেকের মতো আলতোভাবে না মিশালেও চলবে। যেহেতু আমি এখানে স্লাইস কেক তৈরি করছি, তাই শুকনো উপকরণগুলো আপনি যেভাবেই মেশান না কেন আপনার কেক কিন্তু হয়ে যাবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে শুকনো উপকরণগুলো যেন খুব ভালোভাবে মিক্স করা হয়। আমি এখানে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এটাও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এর কনসিস্টেন্সি এমন থাকতে হবে। দুধ ভালোভাবে মিক্স করার পরেই ব্যাটারটা রেডি হয়ে যাবে। এবার এই ব্যাটারকে 2 ভাগে ভাগ করে নিব। আমি এখানে যেহেতু মার্বেল কেক তৈরি করছি আর এতে চকলেট এবং ভ্যানিলা দুটারই মিক্স থাকে, এজন্য আমি অর্ধেক ব্যাটারে হাফ টেবিল স্পুন কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। আর এটা অবশ্যই ছেঁকে নিতে হবে। আপনি যদি এখানে ডার্ক চকলেট কালার করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে 1 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে দিতে পারেন। আমি চকলেটের কালারটা খুব বেশি ডার্ক করব না, সেজন্য এখানে হাফ টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে দিয়েছি। এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। আমার চকলেটের ব্যাটার রেডি। এবার বাকি অর্ধেক ব্যাটারে হাফ টেবিল চামচ ময়দা অ্যাড করে দেব। আমি অর্ধেক ব্যাটারে যতটুকু কোকো পাউডার অ্যাড করেছি, বাকি অর্ধেক ব্যাটারে ঠিক ততটুকুই ময়দা অ্যাড করতে হবে। ময়দা ভালোভাবে মিক্স করা হয়ে গেলেই কেকের ব্যাটার রেডি হয়ে যাবে। এবার কেক বসানোর জন্য 6 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়ে নেব। এতে একটি বেকিং পেপার বসিয়ে তেল ব্রাশ করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা ব্যাটার, তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ চকলেট ব্যাটার। এর ওপর আবার ভ্যানিলা ব্যাটার দিয়ে তারপর আবার চকলেট ব্যাটার দিতে হবে। এভাবে একবার ভ্যানিলা একবার চকলেট, এই প্রসেসটা রিপিট করে যেতে হবে। এটা কন্টিনিউয়াসলি সেমভাবে দিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না ব্যাটার শেষ হয়ে যায়। আর আপনাদের সাথে আর একটা ট্রিক্স শেয়ার করছি, সেটা হচ্ছে যদি আপনাদের কাছে বেকিং পেপার না থাকে তাহলে সেক্ষেত্রে মোল্ডে তেল ব্রাশ করে নিয়ে তার উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিতে হবে। এতে মোল্ড থেকে খুব সহজেই কেক উঠে আসবে। সম্পূর্ণ ব্যাটার দেওয়ার পর এটা কয়েকবার ড্যাব ড্যাব করে দিতে হবে যাতে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা দূর হয়ে যায়। এবার একটি কাঠি দিয়ে নেড়েচেড়ে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আর কোনো ডিজাইন করতে না চাইলে এভাবেই বেক করে নিতে পারবেন।
এবার আগে থেকে প্রিহিট করে রাখা একটি নন স্টিকি প্যানে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর কেকের মোল্ডটি বসিয়ে দেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটা 40 থেকে 45 মিনিট লো হিটে বেক করে নেব। একটি টিস্যু দিয়ে ঢাকনার ফুটাটা বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের হিট বাইরে বের হয়ে আসতে না পারে। প্রায় 45 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি কেকটা হয়েছে কিনা। আর এর মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনাটা খুলিনি। তবে আপনারা চাইলে আধা ঘন্টা বা 35 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নিতে পারেন। এবার একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটি অনেক পরিষ্কারভাবে বের হয়ে এসেছে, এর মানে কেক হয়ে গেছে। এবার চুলা অফ করে আরও 5 থেকে 10 মিনিট এটা ঢেকে রাখব। এতে ঠান্ডা হওয়ার পর কেক চুপসে যাবে না। কেক ঠান্ডা হওয়ার পর একটি নাইফ দিয়ে মোল্ডের চারপাশ দিয়ে এভাবে ঘুরিয়ে কেকটা মোল্ড থেকে ছাড়িয়ে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই কেক ঠান্ডা হওয়ার পরেই করতে হবে, কারণ গরম থাকা অবস্থায় মোল্ড আউট করার সময় কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর একটি সার্ভিং ডিশে এটা ফ্লিপ করে ডিমোল্ড করে নিতে হবে। উপরে বেকিং পেপারটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে। কেকের ভেতরে কেমন হয়েছে সেটা বোঝার জন্য একটি নাইফ দিয়ে কেকটি কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত স্মুথলি এটা কেটে যাচ্ছে। আর কেকের ভেতরেও অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আর এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। এভাবে যদি আপনি ঘরে মার্বেল কেক তৈরি করেন তাহলে দোকান থেকে কেক কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। আর এটা দেখে তো বোঝাই যাচ্ছে কতটা সফট, কত ময়েস্ট হয়েছে। আমার রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজে এমন ডেলিশিয়াস মার্বেল কেক তৈরি করতে পারবেন। তাও কোনো প্রকার ওভেন ছাড়া চুলাতেই এই কেকটা তৈরি করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এটা শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।